আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর কি গুণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর কি গুণ মুস্তাফিজুদ দাওয়া ছোট্ট এক যুবক আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে সে আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে সে দাওয়া বানিয়ে গেছে ইংলিশে বলে মেডিসিন বানিয়ে গেছে সে ওষুধ বানিয়ে গেছে আস্তাগফিরুল্লাহর এরম গুণ ছোট্ট যুবক বাজারে রুটির দোকান দিয়ে আটা গুনতেছে আর আস্তাগফিরুল্লাহ আর বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রুটি বেচতেছে আস্তাগফিরুল্লাহ পয়সা নিচ্ছে আর ক্যাশ বাক্সে রাখতেছে আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুস্তাফিজুদ দাওয়া বানিয়ে গেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে আহমদি হাম্মান 40 বছর ধরে খালি কিতাব লিখেছেন সারা জীবন তার কিতাবের কাছে ব্যয় করে দিয়েছেন সে খালি আল্লাহর পথে তার জিন্দেগি কেটে গেছে আহমদি হাম্মান এক মসজিদে নামাজ পড়তে গেছেন তার নামাজ হয়ে গেছে ঈশার নামাজ হয়ে গেছে দারোয়ান যারে বলে ওয়াসমিন দারোয়ান এসে বলতেছে তুমি ঈশার নামাজের মুসল্লি এখন আর এখানে থাকতে পারবেন না আপনি এখান থেকে বের হয়ে চলে যান আপনি ঈশান নামাজের মুসল্লি ছিলেন ঈশান নামাজ পড়া হয়ে গেছে এখন আর এখানে আপনি থাকতে পারবেন না আপনি এখান থেকে চলে যান আহমদি হাম্মান রে ওয়াসমিন চিনতে পারলো না যে একে আহমদি হাম্মান রে ওয়াসমিন ফিরও বলতিছে যারে দারোয়ান বলে পাহারাদার বলতিছে তুমি এখনো বের হন নেই আপনার ব্যাগটা আমি লাথি মেরে ফেলে দেব আপনি যদি না যান আপনি ঈশান নামাজ কা মুসল্লি ঈশান নামাজ হয়ে গেছে এখন আপনি আর এখানে থাকতে পারবেন না আপনি এখান থেকে চলে যান আহমদি হাম্মান বলে আবি ঠান্ডা কনকনে শীত আমি এত রাতে কোথায় যাব বাবা আমি ফজরের নামাজটা করে চলে যাব বাবা হারে কোরজগণ চিনল না ওয়াসমিন আহমদি হাম্মান রে বললেন এখানে এক মুহূর্ত আপনি থাকতে পারবেন না যান যান বেরিয়ে যান আপনি ঈশান নামাজের মুসল্লি ঈশান নামাজ হয়ে গেছেন এখানে আর এক মিনিটও আপনি থাকতে পারবেন না এখান থেকে বের হয়ে চলে যান স্বেচ্ছায় আপনি বের হয়ে যান না আপনাকে আমি ঘাড় ধাক্কা মেরে বের করে দেব হায় রে আহমদি হাম্মানের কদর বুঝলো না পাহারাদার দারোয়ান বুঝলো না তিনি খেতাটা ব্যাগের ভিতরে ভাঁজ করে রাখে ব্যাগটা নিয়ে যাচ্ছে এই ঠান্ডা শীতের রাতে কোথায় যাব দূর থেকে দেখতে পায় বাজারের ভিতর টিপ টিপ করে একটি আলো জ্বলতিছে উনি ধীরে ধীরে সেই আলোর কাছে পৌঁছিয়ে গেলেন যায় দেখে এক ছোট যুবক রুটি বানাচ্ছে এবং খামির বানাচ্ছে আটা গুনতিছে আটা মাখাচ্ছে আর গোল গোল রুটিকা পুরি বানাচ্ছে আর রুটি বেলতিছে আর বলতিছে আস্তাগফিরুল্লাহ 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 যুবককে দেখে আহমদি হাম্মান বলল বাবা তোমার দোকানের সামনে যদি আমি একটু বসি তোমার কি কোনো সমস্যা হবে যুবক বলল না না আমার কোনো সমস্যা নাই আমার কি সমস্যা আপনি আমার দোকানের সামনে বসবেন তাতে আমার কি সমস্যা আপনি বসে যান বাবা আপনি বসে যান আহমদি হাম্মান শীতেতে ঠান্ডা শীত उसको उनार आगुन बहुत मजा लगतिसे आगुन फुहाচ্ছে আর বলতিছে বাবা আমি সেই রাত থেকে দেখতেছি তুমি আটা গুনতিছো আর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রুটি বলতিছো আর
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এর বজে কি বাবা? আমাকে একটু বলবা, আমি একটু শুনতে পারি। আহমদে হাম্মান এ কথা প্রশ্ন করলেন মুস্তাফিজুর দাওয়াকে। মুস্তাফিজুর দাওয়া বললেন, আমার নাম মুস্তাফিজুর দাওয়া, আমি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, আমি দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, ছোট বালক দোয়া করলি কবুল হয়ে যায়। দোয়া করে করে সে মুস্তাফিজুর দাওয়া বনে গেছে। মুস্তাফিজুর দাওয়া বনে গেছে। বলে, বাবা আমার একটাই দোয়া কবুলতি আল্লাহর দরবারে বাকি আছে। আহমদে হাম্মান বলে, বাবা কি দোয়া বলো একবার। বলে, আমি দিল মে আল্লাহর কাছে দোয়া করেছি, আমায় মরার পয়লা আল্লাহ যেন আমারে আহমদে হাম্মানের সাথে একবার মুলাকাত করায় দেয়। আহমদে হাম্মান আর নিজে চোখের পানি ধরে রাখতে পারল না। চোখতে ঝরঝর করে পানি ঝরে। বলছে, বাবা আসো আমার বুকে আসো, আমি সেই মুহাম্মদে হাম্মান। জড়িয়ে দুজন দুজনের কপালে চুমো খাচ্ছে। তো আস্তাগফিরুল্লাহর কি গুণ! আস্তাগফিরুল্লাহ পড়লি জিন্দেগি ভর আপনি গুনাহ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, মানুষ খুন করেছেন, মা বাবার মনে কষ্ট দিয়েছেন, জিনা করেছেন। যতই আপনি গুনাহ করেন, একবার আপনি তওবা করে কবরে চলে যান। ও আমার দর্শক বন্ধু, ভাইও বিয়েনো, মাও বাবাও, একবার তওবা না করে আপনারা মৃত্যুর বিছানে শোয়ার চেষ্টা করবেন না। তওবা পড়া বহু জরুরি রে, তাই তওবা পড়বেন। তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাহি। আল্লাহ আমি জাইনে না জাইনে, বুঝে না বুঝে, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহ আমি নিজেই জানি। আমার গুনার খবর আমার বাপ জানে না, আমার মা জানে না, আল্লাহ কেউ জানে না, তুমি জানো। আল্লাহ আমি গুনাহ করেছি চুরি করে, আল্লাহ তুমি মাফ করে দিও নিজ গুণে। আল্লাহ গুনাহ করেছি আমি চুরি করে, আন্ধারামে, আল্লাহ তুমি নিজ গুণে আমার গুনাহ ক্ষমা করে দিও। দর্শক বন্ধু, তওবা না করে কেউ কবরে যাওয়ার চেষ্টা করবেন না। মৃত্যু সাথে সাথে থাকে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আশা সিরিয়াল আছে, যার সিরিয়াল আছে, কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আগে আব্বা আইছে, আগে দাদা আইছে, দেখে বাপ আইছে, মা আইছে, ভাই আইছে, বোন আইছে, কিন্তু যার কোনো সিরিয়াল নাই, কখনো মালিকুল মউত সামনে খাড়া হয়ে যাবে। তো বারবার বলি, আপনারা দিনবার গুনাহ করবেন, শোয়ার সময় তওবাটা পড়ে নেবেন। দিনবার গুনাহ করবেন, শোয়ার সময় তওবাটা পড়ে নেবেন। গুনাহ জমা করবেন না, যেদিনকের গুনাহ সেদিনই মাফ করবেন। তওবা পড়বেন, তওবা পড়বেন, তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। দর্শক বন্ধু, আমার লাইগে দোয়া করবেন। আমার আওয়াজ ভালো লাগলে কমেন্ট বক্সে আমারে জানাবেন। আসসালামু আলাইকুম।